মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিতি সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি। যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সবসময় করতে হবে তার প্রশংসা। যদি করি আমাদের লাভ, যদি না করি আমাদের লস। লাভ লস বান্দার ভিতরে, লাভ লস রবের ভিতর নাই, আছে। এই জন্য প্রশংসা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেইভাবে প্রশংসা করবে। যেইভাবে আমরা করব তার থেকে উত্তমভাবে করবেন ইনশাআল্লাহ। যেহেতু তিনি আমাদের প্রশংসা করবেন, সেটা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম। আমাকে যদি স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমি তোমাদেরকে স্মরণ করব সেইভাবে যেইভাবে তোমরা আমাকে স্মরণ করবে, বরং সে আমি তার থেকে উত্তমভাবে উত্তম মজলিসে বসে আমি রব তোমাদের প্রশংসা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, সেই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে কথা শুরু করেছি। আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচায় রাখবেন, আমি ইনশাআল্লাহ আশা করি ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে 21 নম্বর আয়াত থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আয়াতটার ভিতরে 4টা প্রসঙ্গ থাকবে, 4টা বিষয় থাকবে। 1 নম্বরে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। 2 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। 4 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। এই 4টা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদের ও তোমাদের পূর্বে পুরুষদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল চলে গেছেন, যত মানুষ চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই জন্য বলছে, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কিভাবে ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, নবীকে বলেছেন, قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী হে আপনি বলে দিন, কুল ইন্নী, নিশ্চয়ই আমাকে উমিরতু, আদেশ করা হয়েছে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আমি যেন খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, এবং আমাকে এই নির্দেশ দিয়েছে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। এই জন্য কোনো কাজ করতে হইলে নিজের ভিতরে এটা অর্জন করতে হবে, মানুষদেরকে উৎসাহিত করতে হবে। এখন এই কথা শুধু ইবাদত করব, বন্দেগী করব, এই কথাগুলো আমাদের পূর্বে নবীরা যে বলে আসছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন।
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন أم كنتم شهداء إذا حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون আল্লাহ তাআলা বলেছেন আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুব আল মাউত আল্লাহ তাআলা বলেন তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হবেন তখন কি বলেছেন إذا قال لبنيه ما تعبدون من بعدي মৃত্যুকালে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছে যে আমার মৃত্যুর পর তোমরা কার বন্দেগী করবে আমার মৃত্যুর পরে তোমরা কার বন্দেগী করবে ছেলে সন্তানরা জবাব দিল ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা সন্তানরা জবাব দিল আমরা সেই এক আল্লাহর বন্দেগী করব যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এবং অন্য লোক যার ইবাদত বন্দেগী করত এক ইলাহা বলে স্বীকার করত আমরাও তাদের উত্তরসূরি আমরাও সেই রবের ইবাদত বন্দেগী করব তাহলে বোঝা গেল প্রত্যেকজন ঈমানদার ব্যক্তি নবী সবাই সন্তানদেরকে মৃত্যুর সময় ওসিয়ত করে যায় ভালো কোন ওসিয়ত করা যাবে এটা হচ্ছে নবীদের সুন্নাত এটা কি নবীদের সুন্নাত ইয়াকুব আলাইহিস সালাম মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে জিজ্ঞাসা করলো আমি যদি চলে যাই আমি এখন জীবিত আছি এখন যে রবের ইবাদত বন্দেগী করো আমার মৃত্যুর পরে শয়তানের ধোঁকায় পড়ে নাকি অন্য কোন রবের ইবাদত করবা তার মানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো দেখেছেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বান্দারা বিভিন্ন রকমের নবীদেরকে কষ্ট দিয়েছেন মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়েছেন এই কষ্ট দেখেই তিনি প্রশ্ন করেছিল যে আমি যদি মারা যাই তারপরে তোমরা কার ইবাদত করবা কার বন্দেগী করবা ছেলে সন্তান সবাই তো সেরকম বলছে قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم আপনি যার ইবাদত বন্দেগী করতেন আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম এরা যাদের ইবাদত বন্দেগী করত আমরাও সেই রবের ইবাদত বন্দেগী করব ওয়া নাহনু লাহু মুসলিমুন আর আমরা তারই অনুগত মুসলিম এরা যাদেরকে ইবাদত বন্দেগী করত যাদেরকে ইলাহা বলে মেনে নিত আমরাও সেই ইলাহা বলে মেনে নেব সেই রব হিসেবে মেনে নেব ওই রবকে যিনি আপনি যার আনুগত্য করেছেন আপনার পূর্বপুরুষরা যেই রবের আনুগত্য করেছে আমরাও সেই রবের আনুগত্য করব ইনশাআল্লাহ এই জন্য মৃত্যুর সময় সন্তানদের ঈমানের আকীদা সম্পর্কে তাদেরকে ওসিয়ত করা এটা নবীদের সুন্নাত মৃত্যুর সময় সন্তানদেরকে ঈমান সম্পর্কে তাদেরকে ওসিয়ত করে যাবে এটা হচ্ছে নবীদের সুন্নাত এরপরে সকল নবী রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন আসল দিন হলো ইসলাম আসল দিন কি ইসলাম বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না যদি বাবা মা যদি সেই সত্যের অনুসারী হয়ে থাকে বাবা মা যদি সেই ইসলামের প্রতি আনুগত্য করে আমরাও সেই বাবার কথা মানতে বাধ্য হব নচেত আমার বাবা মা যদি মুশরিকা হয় আর আমি যদি আল্লাহ তাআলা যদি চান আমি যদি মুমিন বান্দা হই তাহলে আমার বাবা মা যে অনুসরণ করে আমরা তাকে অনুসরণ করব না
এখন ইবাদত বন্দেগী করতে হবে, আমরা কাকে করব সেটা পরিচয় পেলাম। এখন আমাদের বিভিন্ন রকমের ফেরকা আছে, বিভিন্ন রকমের আমরা রব বানিয়ে নিয়েছি, যেই রব মানুষের বানানো। মানুষ এমন স্থানে পরিবেশে চলে গেছে, এমন পরিস্থিতি চলে গেছে, রবের যে বিশ্বাস, রবের উপর যে ঈমান ইয়াকিন থাকার কথা, সেইগুলো আমরা বিভিন্ন রকমের মানুষের উপর দিয়ে থাকি, মাছের উপর দিয়ে থাকি, গাছের উপর দিয়ে থাকি, মূর্তির উপর দিয়ে থাকি, সূর্য চন্দ্র এইগুলো যারা পুজো করে এরাও এক প্রকারের রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন দাওয়াত দেওয়ার জন্য। বলেছেন, নবী হে, আপনি আমার ভোলা বান্দারা যারা আমাকে ভুলে গেছে, যারা বিভ্রান্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি আহ্বান করুন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী বলেন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথার দিকে, এসো সেই কালিমার দিকে, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সাওয়াইন বাইনানা যা আমাদের এবং তোমাদের, যা আমাদের এবং তোমাদের সমান। আমরা যে রবকে রব মেনে নেই, ও আহলে কিতাবরা তোমরাও সেই রবকে রব হিসাবে মেনে নাও। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করব না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানব না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা বলে স্বীকার করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমাদের এবং তোমাদের মধ্যে এমন কেউ কারো ইবাদত বন্দেগী করব না। আমরা যে রবকে মানি তোমরাও সেই রবকে মানবা, কোনো মানুষকে প্রাধান্য দেওয়া যাবে না। ওয়ালা নুশরিকা বিহি, আমরা কোনো শিরক করব না তোমাদের মধ্যে, আমাদের মধ্যে সেই পথে চলে আসো। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, এই দাওয়াত পাওয়ার পরে যারা বিমুখ হয়ে যাবে, উল্টা দিকে চলে যাবে, তোমার কথা প্রাধান্য না দিয়ে উল্টা দিকে চলে যাবে, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, অতএব হে আহলে কিতাবরা তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, আহলে কিতাবদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টান যারা, এরা হইল মুসলমানদেরকে তাদের মন গড়া, তাদের মন চায় যেটা সেটা মানুষদেরকে বুঝাইতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আসো সেই কথার দিকে যেই কথা আমাদের এবং তোমাদের একই সমান থাকবে, আমাদের ভিতরে আর তোমাদের মধ্যে এমন কেউ না থাকে যে অন্য কাউকে রব হিসাবে মেনে নেবে, অন্য কাউকে ইলাহা হিসাবে মেনে নেবে, এইগুলো করা যাবে না। তো এই দাওয়াতগুলো হিকমতের সাথে দিতে হবে। দাওয়াতগুলো দিতে হলে কি প্রয়োজন হয়, এর ভিতরে প্রথম হইল বিধর্মীদের যখন দাওয়াত দিতে হবে, কমন কোনো
কৌশল অবলম্বন করতে হবে। যেইভাবে দাওয়াত দিলে ওরা ক্ষিপ্ত হবে না, ঠান্ডা মস্তিষ্ক মেধা নিয়ে কথা শুনবে, কথা শোনার পরে ইসলামের ভিতরে আহ্বান করলে আহ্বানের ডাকে সাড়া দিয়ে ইসলামের পথে আসবে। এই জন্য ওদেরকে যখন দাওয়াত দেওয়ার সময় প্রথমে কোনো কৌশল অবলম্বন করতে হবে। এই কোনো গ্রাউন্ড খুঁজে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয়, রাগান্বিত না হয় ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে এবং তারা আল্লাহ যদি চাহেন তারা ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। তাওহীদ হলো সকল নবীদের দাওয়াতের মূল। তাওহীদ হলো সকল নবীদের দাওয়াতের মূল। সকল নবী একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত কোন দাওয়াত, কোন কালেমার দাওয়াত কোন নবী দেন নাই আর কখনো দিবেন না। এখন যারা ওহী বন্ধ হয়ে গেছে, নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে, এখনো আমাদের দাওয়াত হবে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মানুষকে আইনের উপর প্রাধান্য দেওয়া যাবে না, কোনো মানুষকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যেটা বলেছেন এই কথার উপরে কারো কোনো কথা প্রাধান্য দেওয়া যাবে না। যদি কোনো পীর বলে পীরের কথাও শোনা যাবে না। কোনো বিজ্ঞ আলেমে যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তাও মানা যাবে না। এবং কোনো যদি শাসক যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তাও মানা যাবে না। এটার নাম হইল ইয়াকিন, এটার নাম হইল আল্লাহর উপরে আত্মবিশ্বাস, আত্মসমর্পণ করা। এখন আমাদের পীরে যদি কিছু একটা কথা বলে এইটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। কোনো মানুষ যদি কথা বলে সেটাকে আমরা প্রাধান্য দেয় বেশি। যেমনটা ছোটবেলায় দেখতাম সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর লেখছে ধূমপান হার্ট অ্যাটাক করে। এরপরে লেখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ফুসফুসি ক্যান্সার হয়, ফুসফুসির সমস্যা হয়। এরপরে এখন ডাইরেক্ট লিখে দিয়েছে মৃত্যু ঘটায়। এই কথাগুলো লেখা আছে না সিগারেট গায়ে? আছে। সিগারেট খাওয়া লাগবে না। একদিন যাই বললেন ভাই একটু সিগারেটের প্যাকেটটা দেন, একটু দেখি, দেবে না? যদি কোনো ডাক্তারের কাছে আপনি ডাক্তার দেখাতে যান আর এই ডাক্তার যদি আপনাকে বলে 1 মাসের ভিতরে পান খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, নেশাদ্রব্য কোনো কিছু সেবন করা যাবে না, এই ডাক্তারের কথা 100% মানবে না? কথা বলে না, মানবে? আর আমাদের মতো যদি মোল্লারা সারা বছর কিয়ামত দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত চিল্লাইয়ে যদি মারা যায় ধূমপান খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, আফিন খাবেন না, কাকা খাবেন না, চাচা খাবেন না, বাতিজা খাবেন না, আর উল্টা রিয়াকশন করবে মোল্লা না এত চেষ্টা কীভাবে আল্লাহর হস্তে খাইয়ে চাচ্ছে, উল্টা রিপিট আসবে, ঠিক না? কথা বলে না? আর যদি একজন ডাক্তারে বলে আপনি এইগুলো কিছু খাইতে পারবেন না, চোরের মতন মানতে বাধ্য হবে, ঠিক না? মাঝে মাঝে রাস্তা থেকে হাইটে যাই, সিগারেটের ধোঁয়াটা এমনভাবে ছাড়ে শরীরে আইসা প্রবেশ করে। আল্লাহ না করুক কোনো যদি ওই সময় অন্য কোনো লোক আইসা যদি হুজুরের গায়ে যদি বিড়ির গন্ধ পায়, কবে যে হুজুরেও গেছে গোল্লা খায় সিগারেট, বলবে না? কথা বলে না? এই জন্য এই যে আল্লাহ তাআলার কথাটা বলা হয়েছে, হক কথা বলার পরে কেউ না, এটা হচ্ছে কোনো মানুষকে আল্লাহর আইনের উপর প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কিছু কিছু জিনিস আছে যেগুলো খাইলে তোমাদের ক্ষতি হবে, সেইগুলো খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না, কোনো ডাক্তার যদি বলে এই সমস্যা হয়েছে এই জন্য বিড়ি খাওয়া যাবে না, মানতে বাধ্য, তাহলে আল্লাহ রাসূল থেকে প্রাধান্য দেওয়া হলো ডাক্তারকে। বিশ্বের ভিতরে সব থেকে মহাজ্ঞানী মহাবিজ্ঞ ডাক্তার বলতে তিনি কে ছিলেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে কোনো বিজ্ঞান ছিল? তার কথা শুনলেই তো এখন যত কিছু সব কিছু আবিষ্কার হয়। ইহুদিদের কথা ছিল কি? 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
অকালু কুনু হুদান আও নাসারা, ইহুদিরা বলে তোমরা ইহুদি হয়ে যাও তাহলে সঠিক পথ পেয়ে যাবে। ইহুদিরা মুসলমানদেরকে বলে তোমরা ইহুদি হয়ে যাও তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। আও নাসারা তাহতাদু, এবং খ্রিস্টানরা বলে তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা হিদায়াতের পথ লাভ করবে। ইহুদিরা বলে তোমরা আমাদের পথ অবলম্বন করো তার সঠিক পথ পেয়ে যাবা। খ্রিস্টানরা বলে আমাদের মতো হয়ে যাও, আমাদের ধর্ম পালন করো তাহলে তোমরা সঠিক হেদায়েতের পথ পাবা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, কুল নবী হে বলুন, বাল বরং না, মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমকে অনুসরণ করো, হানিফাও একনিষ্ঠভাবে, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে পথ অবলম্বন করেছেন, যেটা মানছেন সেটা হলো সঠিক পথ। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের পথ অবলম্বন করো। ইব্রাহিম যেই রবকে মেনেছে তোমরা সেই রবকে মানো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই রবের আইন মানছে তোমরা সেই রবের আইন মানবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, আর ভয় করো সেই দিনের কথাকে, আর ভয় করো সেই দিনের সামান্যতম কারো কাছ থেকে কোনো কিছু বিনিময় নিয়ে কারো উপকার করতে পারবে না। তখন কোনো দিরহাম থাকবে না, তখন কোনো কিছু ব্যবসা বাণিজ্য থাকবে না, টাকা পয়সা অর্থ পয়সা কিছুই থাকবে না। বিনিময় নিয়ে কাউকে কোনো কিছুর বিনিময় তাকে ছাড় দেওয়া হবে না, শাস্তি থেকে তাদেরকে একটু হালকা করা হবে না। এখন বলেন পৃথিবীতে কোনো সমস্যায় পড়লে টাকা পয়সা না থাকলে বাবা মার বাপ দাদারা যে জমি ভিটা রেখে গেছেন সেইগুলো বিক্রি করে হইলেও আমরা ওই সমস্যাকে সমাধান করাই দিই। কিন্তু যেইখানে কোনো বেচা কিনে নাই, কোনো কিছু ক্রয় বিক্রয় হবে না, সেই দিনটার আগে তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু নৈকট্য হাসিল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আর ওখানে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওখানে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। বিনিময়ে কোনো কিছু নিয়ে কাউকে হালকা করে দিয়ে তাকে বিচার হালকা করে তাকে জান্নাত করে দিবেন এমন কিছু থাকবে না। এবং ওয়ালা হুম ইউনসারুন, এবং ওই সময় কোনো অপরাধীদেরকে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। অপরাধী যারা তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না, কারণ ওই সময়টা এমন একটা ভয়াবহ সময় থাকবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সামান্য দুনিয়ায় যদি কোনো একটা বাড়িতে আগুন লাগে আর ওই ঘরের ভিতরে যদি কোনো মানুষ থাকে, তখন তার ধন সম্পদ টাকা পয়সা আছে কি না ওইগুলো নিয়ে বের হবে এরকম চিন্তা করে। যখনই দেখা যায় বিপদ তখনই যে যেখান থেকে পারে বাঁচার জন্য চেষ্টা করে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম উপকারে আসবে না, যেই দিন কারো সামান্যতম উপকার করতে পারবে না, কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি কাউকে সুপারিশ করার ক্ষমতা দেন, সুপারিশ করার জন্য অর্ডার করেন, তখন সুপারিশ করবেন। এমনকি নবী রাসূলরাও সুপারিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অর্ডার না করবেন। আল্লাহ তাআলা যদি কাউকে অর্ডার করেন
হে নবী, আপনি এই লোকগুলোর বিষয়ে আপনি সুপারিশ করতে পারেন, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা দেখবেন যার ভিতরে শিরক নাই, যার ভিতরে আত্মসাৎ করছে, হক নষ্টকারী, এই ব্যক্তিগুলো যদি না থাকে, তার ঈমান আছে কিন্তু আমল করছে খুব কম, আল্লাহ তাআলা দেখবেন যে এই সমস্ত বান্দারা শিরক করে নাই, বিদআত করে নাই, আল্লাহ তাআলা কোনো অবৈধ কিছু করে নাই, পাপ কাজ করেছে, শিরক করে নাই আর হক নষ্টকারী, এই দুইটা ব্যতীত যদি কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দিবেন না? ইনশাআল্লাহ দিবেন। এই জন্য ওই সময় কোনো সুপারিশকারী থাকবে না, আর সুপারিশ কেউ করবেন না। নবীদেরকেও যদি আল্লাহ তাআলা হুকুম দেন, আর নবীদেরকে আল্লাহ তাআলা দেখাই দেবেন এই লোকগুলোকে তুমি সুপারিশ করো, এদের ভিতরে সুপারিশ করলে আমি তোমাদেরকে সুপারিশ করার সুযোগ দিলাম, আমি মেনে নেব। আল্লাহ তাআলা যদি বলে নবী, হ্যাঁ, যে কোনো নবীদেরকে বলে যে আপনারা আজকে যার বিষয়ে সুপারিশ করবেন তাদেরকে আমি সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। নবীরা সবাই ছিল মায়াশীল, দয়াশীল, ঠিক না? নবীদের চাচা ছিল কাফের, নবীদের সন্তান ছিল কাফের, নবীদের স্ত্রী ছিল কাফের, নবীদের চাচা ছিল কাফের, ছিল না? আবু জেহেল কি কাফের ছিল না? লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি ছিলেন না কাফেরদের সাথে, ছিলেন না কাফের ছিলেন না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তিনি কাফের ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের ছিলেন না? তাহলে নবীদেরকে যদি বলা হয়তো নবী, হে, আপনাদেরকে আজকে একটা অনুমতি দিলাম, আপনারা যাকে সুপারিশ করবেন তাকে আমি সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতে দিয়ে যাব, তাহলে নবীরা এই সমস্ত কাফের মুশরিকদের প্রতিও সুপারিশ করতে পারতেন, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলবেন নবী, হে, আপনি সুপারিশ করবেন এই লোকগুলোর ভিতরে সুপারিশ করেন, এদের ভিতরে শিরক নাই, এদের ভিতরে আত্মসাৎ করছে বা হক নষ্ট করছে এমন লোক নাই, আপনি সুপারিশ করেন, আমি ক্ষমা করে দেব। বুখারীর বর্ণনা 6534 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 6534 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كانت عنده مظلمة لأخيه فليتحلله منها فإنه ليس ثم دينار ولا درهم من قبل أن يؤخذ لأخيه من حسناته فإن لم يكن له حسنات أخذ من سيئات أخيه فطرحت عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে, সে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে নেয়, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তার ভাইয়ের পক্ষে থেকে তার নিকট হতে পুণ্য কেটে নেওয়ার আগেই তাই এই পুণ্য কেটে নেবে ওই কিয়ামতের দিবসে যখন হিসাব নিকাশ হবে। আপনি কোনো ভাইয়ের উপরে জুলুম করেছেন, আপনি কোনো ভাইয়ের আত্মসাৎ জমি ছিল, জমিকে জোর জবরদস্ত করে আপনার নামে লেখাই নিয়ে দলিল করে আপনি খাচ্ছেন, আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের সন্তান রয়েছে ইয়াতিম, এই ইয়াতিমদের ধন সম্পদ আপনি লুণ্ঠন করে আপনি জবরদস্তি করে খেয়েছেন, আপনার ভাই বোনের হক নষ্ট করেছেন, আপনার ফুফুর হক নষ্ট করেছেন, আপনার চাচার হক নষ্ট করেছেন, এই হক নষ্ট করেছেন, এইগুলোর ক্ষমা চাবে, ক্ষমা নিয়ে তারপরে কবর যাইও। যদি ক্ষমা না করতে চাও আর যদি ক্ষমা না করে তাহলে কি করবে? নবীজি বলছেন তোমাদের পুণ্য কেটে নেবে, তোমাদের পুণ্য কেটে নেবে, মানে নেকি কেটে নেবে। একজনে আমাদের দেশে দেখা যায় মাঝে মাঝে সন্তানে একটা অন্যায় করে, ক্ষতিগ্রস্ত একটা বিপদে পড়েছে, এই ভর্তুকি দিতে হয় বাবা মার, ঠিক না? একটা জিনিস ক্ষতি করছে, এই ক্ষতি যখন হয় পূরণটা করতে হয় বাবা মার। তো এই সময় টাকা পয়সা অর্থ দিয়ে ক্ষতিপূরণটা দিয়ে দেয়, সমাধান হয়ে যায়। কিয়ামতের দিবসে কি থাকবে না? কোনো দিনার থাকবে না, ওয়ালা দিরহামুন, কোনো দিরহামও থাকবে না, মিন ক্বাবলি, এই টাকা পয়সা কিছু থাকবে না। তোমার পুণ্য কেটে নেওয়ার আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যদি ক্ষমা চেতে না পারো, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক বান্দাকে বলে, বান্দা তোমার এত আমল, ডানে তাকাও, তোমার চক্ষু যতদূর পর্যন্ত যায় শুধু নেকিতে ভরা,
ডানে তাকাবে, ডানের দিকে তাকিয়ে দেখবে যে তার ডান পাশে শুধু নেকি আর নেকি, যত দূর দৃষ্টি যায়। বাম পাশে দিকে তাকাইবে, দেখবে যত দূর দৃষ্টি যায় তত দূর নেকিতে ভরা। পিছনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাই দেখবে দৃষ্টি যত দূর যায় তত দূর নেকিতে ভরা। ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ একটা বান্দার এত আমল, এত নেকি। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। বান্দা আনন্দে উল্লাস হয়ে বান্দা নাচতে নাচতে যাবে, সামনের দিকে অগ্রসর হবে। একজন ব্যবসায়ী বাদাম ব্যবসায়ী দৌড় দিয়ে আসবে, ও ভাই কই যাও? জান্নাতে যাও। দুনিয়ায় বসে ব্যবসা করেছিলাম, সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। 10 টাকার বাদাম কিনতে যাইয়া 5 টাকার বাদাম ফ্রি খাইয়ে ফেলাইছিলাম। ক্ষমতা ছিল না, তুমি পাওয়ারফুল ম্যান ছিল, তোমাকে কিছু বলতে পারি নাই, সহ্য করেছি, এই দিনটার অপেক্ষায় করেছি। আজকে জান্নাতে যাইতেছো ভাই, আমার অবস্থা খারাপ, আমার ওই বাদামের কিছু পাওনা ছিল, ওই বাদামের পাওনা দিয়ে তারপর জান্নাতে যাও। আল্লাহ তাআলা বলবে, বান্দা ওর কাছ থেকে তোমার যে নেকি আছে সেই নেকিটা তোমার পাওনা দিয়ে মিটিয়ে দাও। বাদামওয়ালা চলে যাবে, পাশের বাড়ি ভাই দৌড়ে আসবে, ও ভাই দুনিয়ায় বসে তোমার পাশে আমার জমি ছিল, তুমি পাওয়ারফুল ছিল, ক্ষমতাবান ছিল, দল করতে ক্ষমতাবান দল করতাম, আমার সম্পত্তি অর্জন ছিল, আমার সম্পত্তি অন্যায়ভাবে দখল করে ভোগ করেছ, বাচ্চা গাচ্চা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছি, তুমি আনন্দ উল্লাসে জীবনযাপন করেছো, দুনিয়ায় বসে আরামায়েশ করেছো। ও বান্দা আজকে জান্নাতে চলে যাইতেছো, আল্লাহ তোমার কাছে আজকে বিচার দিলাম, তোমার এই বান্দা আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, আমার যে কি হোক না কেন, বলবে এই আমার আত্মসৎ করেছে, এই বিচারটা তোমার কাছে দিলাম, আমার পাওনা মিটাইয়া তোমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তোমার যে নেকি আছে ওইটা এই পর্যন্ত যতটুকু তুমি বক্ষণ করেছে এইটার বিনিময় দাও, বিনিময় দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ওই জায়গার বিনিময় দেবে, নেকি কমতে থাকে না বাড়তে থাকে? বলেন এইরকম করতে করতে একজন নয় দুইজন নয়, এরকম বহুত লোক পাওনাদার আসবে, পাওনা দিতে দিতে আর ওই ব্যক্তির কোনো নেকি থাকবে না, তারপর পাওনাদার বাকি থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা শোনো, তোমার তো আমল যতটুকু ছিল সব দিনা দিতে দিতে শেষ হয়ে গেছে, এখন তো তোমার কোনো নেকি নাই, কি করবা? তোমার ওই বান্দার যে হক নষ্ট করেছিল, তার আত্মসাৎ করে সম্পত্তি যে দখল করে খাইছিল, এইটার বিনিময় যতটুকু নেকি হয় নেকিতে দিতে পারবে না, তার বিনিময় ওই বান্দার যে পাপ আছে সেই পাপটা তোমার ঘরের উপরে নিয়ে নাও। তখন এখন শুরু হবে পাপ নেওয়ার। এরকম করতে করতে ওই বান্দার এমন পাপ হয়ে যাবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনটা আসার আগেই তোমরা তোমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও, যেই দিনটায় তোমার নেকি কেটে নেওয়া হবে, নাকি কেটে নেওয়া হবে। আমরা যদি কোথাও জব করি, আমাদের দ্বারা যদি কোনো বড় ধরনের অঙ্ক ক্ষতি হয়, তখন কিন্তু আমাদের একটা পানিশমেন্ট, আমাদের একটা বিচার করে যে এইটার দাম হয়েছে 50,000 টাকা, এত টাকা ক্ষতি হয়েছে, তুমি 50,000 টাকা না 25,000 টাকা দিও, 25,000 টাকা মাছ। এরকম হয় না বিচার? হয় হয় না হইলে যেখানে চাকরি করেন একটু ভুল কাজ করে দেখেন, দেখবেন কতটা পারা যায়, প্র্যাকটিক্যাল দেখবেন, ঠিক না? আল্লাহ তাআলা তিনি হবে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। বলে বান্দা তোমার নেকি দিয়া তুমি সব শেষ করলা, এখন তুমি অন্যের পাপ তোমার কাঁধের উপর নিয়ে আসলা, এখন তোমাকে তো জাহান্নাম ছাড়া কোথাও উপায় নাই, এই জন্য তোমার জাহান্নাম নির্ধারণ হয়েছে। তোমার শুধু এখন এই কথাটা বুঝাইছি যে হক নষ্ট করে যদি জান্নাতে যাওয়া সম্ভব হইতো, তাহলে যারা ক্ষমতাবান তারা মানুষদের হক নষ্ট করে খাইয়া মারিয়ে তারা জান্নাত দিতে পারতো, ঠিক না? এই জন্য হক নষ্ট করা যাবে না, হক নষ্ট থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক না? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বর সূরা সূরাত আলে ইমরান 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে ভয় করা উচিত আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান ঠিক না কথা বলে না কি মুসলমান রেডিমেড মুসলমান কি মুসলমান রেডিমেড মুসলমান নামের মুসলমান কাজের মুসলমান হাজারের ভিতরে একজন পাওয়া যাবে কথা বলে না আমার বাপ দাদারা মুসলমান দাবি করছে আমরা মুসলমান দাবি করি সম্মানিত দিনী মুসলমান ভাইরা আমার বাবা মা মুসলমান ছিল আমরা দাবি করি মুসলমান সন্দেহ আছে কথা বলে না সন্দেহ আছে একজন ডাক্তারের ছেলে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ পরে 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেছে লেখাপড়া কিচ্ছু করে না ও ডাক্তার বলে স্বীকার করতে পারবে কথা বলে না একজন ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছে সে লেখাপড়া কিচ্ছু জানে না আদৌ তার কোন জ্ঞান নাই সে কি ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে পারবে কোন মাস্টারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে কি মাস্টার বলে দাবি করতে পারবে যেই ঘরে তুমি জন্মগ্রহণ করো তুমি যদি ওই পেশাটা দাবি করতে চাও তুমি ডাক্তার দাবি করতে হলে ডাক্তারি পাস করতে হবে তুমি ইঞ্জিনিয়ার যদি দাবি করো তোমার ইঞ্জিনিয়ার পড়া পাস করতে পারবে ইঞ্জিনিয়ার দাবি করতে হবে ঠিক না কথা বলে না এরা যখন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে ডাক্তারি না পড়া ডাক্তার দাবি করতে পারে না ইঞ্জিনিয়ার ঘরে জন্মগ্রহণ করে ইঞ্জিনিয়ার পাস না করে ইঞ্জিনিয়ার দাবি করতে পারে না আপনি আমি মুসলমানের ঘরে দাবি করে মুসলমান কিছু পালন না করে মুসলমান দাবি করতে পারি কথা বলে না তাহলে এখানে কি আমাদের একটু কেমন কেমন লাগে না যে আমরা ক্ষমতাবান বা কিছু আমাদের একটা মনে হয় ঠিক না কথা বলে না আপনিও নামাজ পড়েন না একজন অমুসলিম সেও নামাজ পড়ে না আপনিও পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম পালন করেন নাই অমুসলিমরাও সিয়াম পালন করে নাই আপনিও মাহে রমাদান মাসে তাহাজ্জুদ পড়েন না তারাবি পড়েন নাই অমুসলিমরাও তাহাজ্জুদ পড়েন না তারাবি পড়ে নাই আপনার ক্ষমতা আছে আপনি হজ করতে পারতেন হজ করেন না ওরাও হজ করে না আপনার যাকাত দিতে পারতেন আপনি যাকাত দেন নাই ওরাও যাকাত দেয় নাই তাহলে ওদের ভিতরে আপনার ভিতরে পার্থক্য শুধু এইটাই ওরা মুসলমান ওরা কাটায় নাই আপনি কাটাইছেন এইটা পার্থক্য কি ঠিক না কথা বলে না আর এখন গরুর গোশত অমুসলিমরাও খায় খায় না খায় না তার শিয়ালও খায় কুত্তাও খায় গরুতেও সরি বাঘেও খায় তার ওরা কি মুসলমান দাবি করতে পারে যদি কাটান আর গরুর গোশত খায় যদি মুসলমান দাবি করতে পারেন ওরাও আজকে থেকে ওরাও কাটাইবে গরুর গোশত খাইবে ওরাও মুসলমান দাবি করবে ঠিক না কথা বলে না তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আবু দাউদের 3113 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يموتن احدكم الا وهو يحسن الظن بالله عز وجل হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত করেন নবী তিনি বলেন আমি নবীকে বলতে শুনেছি নবীজির মৃত্যুর 3 দিন আগে নবীজির ইন্তেকালের 3 দিন আগে বলতে শুনেছি তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না করে এটার ব্যাখ্যা হলো এটা আল্লাহর প্রতি সুধারণা ধারণা পোষণ করা মানেটা কি আমরা অনেকে আছি না যারা পাপ কাজ করি আমরা বলে যাই যে আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন এরকম বলি না হতাশ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না আমি রব তোমরা যত গুনাহ নিয়ে আসো না কেন তোমরা যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবা তার থেকে আমি বহুত বেশি নেকি আমি দয়া নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ঠিক না তোমরা যদি পাপ কাজ করো পাহাড় সম পরিমাণ আমি রব তোমাদেরকে আকাশ পরিমাণ রহমত নিয়ে তোমাদেরকে আমি দয়া করব ক্ষমা করে দেব ঠিক না এই জন্য মনে মনে ইচ্ছা করতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন আর আমরা মৃত্যুর সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে এইখানে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে অর্থাৎ আমি যে রব তোমাদের প্রতি দয়া করি তোমাদের প্রতি রহমত করি তোমাদের যে বরকত দেই এইগুলো থেকে তোমরা বিমুখ হয়ে যাও
না, আমি কারো প্রতি যদি বিমুখ হয়ে যায় দুনিয়ার জমিনে তার বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহর উপর কোনো এমন কিছু করতে হবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না এমনটা নয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন যদি তওবা করতে পারি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি ভালোভাবে তওবা করতে পারি আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন ক্ষমা করবা, ক্ষমা চাবা, আমার কাছে যদি নৈকট্য হাসিল করতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون يا أيها الذين آمنوا اتقوا الله এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আর ওয়াসিলা খোঁজো, আল্লাহর নৈকট্য তো লাভ করার জন্য ওয়াসিলা খোঁজো। কি খোঁজো? ওয়াসিলা। ওয়াসিলা মানতে এখানে এক প্রকার লোক আছে তারা ব্যবসা টিকানোর জন্য তারা এই আয়াতের ওয়াসিলা শব্দটা ব্যবহার করে, পীর বুজুর্গ মাশায়েখকে ধরতে হবে। এরা এই ফতোয়া দেয় যে যদি তোমরা ওয়াসিলা খোঁজো মানে বিভিন্ন রকমের পীর মাশায়েখ, পীরকে ধরো তাহলে পীরের মাধ্যমে তোমরা কিছু জান্নাতে যাইতে পারবা। এমন ঘটনা শোনা যায় না? কথা বলে না। এরা ব্যবসা টিকানোর জন্য ওয়াসিলা খোঁজে। ওয়াজাহিদু ফি সাবিলি, আর আল্লাহর পথে সবসময় জিহাদ করতে থাকো। জিহাদ মানে এটাই নয় যে তরবারি নিয়ে ঢাল নিয়ে সবসময় জিহাদ করতে হবে। জিহাদ কয়েক প্রকার, মনে যেটা চাবে এটার বিরোধী করবো, এটা হচ্ছে জিহাদ। এটা কি? এটাও জিহাদ। এটা কি? কেউ লিখিতভাবে প্রকাশ লিখা বই লিখা তারপরে এটা লেখে, এটাও একটা জিহাদ। কেউ মাঠে নাইমা তরবারি নিয়ে ঢাল নিয়ে জিহাদ করে, এটাও জিহাদ। মানুষদেরকে ইসলামের পথে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন উগ্র করে তারপরে মানুষদেরকে আহ্বান করে, এটা হচ্ছে একটা জিহাদ। জিহাদ বিভিন্ন রকমের জিহাদ, প্রত্যেকটা কাজে জিহাদ আছে। আর যেই কাজটা যে সময় আসবে সেই কাজ করতে হবে। আর জিহাদের জন্য ময়দানে যদি ডাক দেওয়া হয়, কোনো বিজ্ঞ আলেম, সমস্ত আলেম মিলা যদি ডাক দেওয়া হয় অমুকের বিরুদ্ধে লড়াই করতে হবে, এইখানে যাওয়া হবে, এইটা হইলো আমাদের সব থেকে ভয়ঙ্কর জিহাদ, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা তালাশ করা মানে কি? আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলার আযাব থেকে কিভাবে বাঁচা যায়, আল্লাহ তাআলার যে নিয়ামত জান্নাত সেটা কিভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলার গজব যে জাহান্নাম সেই জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, এইগুলো শিখে এইগুলো অর্জন করে তারপরে এর উপরে অটল থাকা, এটার নাম হচ্ছে ওয়াসিলা। নৈকট্য হাসিল করার একটা মাধ্যম পথ, মাধ্যম পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। এইখানে আমরা বিগত কয়েক জুমা এখানে খুব কষ্ট করে নামাজ পড়ছি, বাহিরে নামাজ পড়ছি না? কথা বলে না, একটু আওয়াজ দিয়ে। এতক্ষণ কথা বলছি আমি, কষ্ট হওয়ার কথা আমার, আপনাদের কষ্ট হওয়ার কথা কিসের জন্য বলেন তো? হ্যাঁ, এই বাইরে কষ্ট করে নামাজ পড়ছি না? এখন কি এতটা কষ্ট হয়? ডাইরেক্ট কি রোদ পড়ে না একটু ছায়া পড়ে? এখন যারা আল্লাহ তাআলা বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি একটা নেকের কাজ করে আমি তাকে 10 গুণ বাড়াই দিই। সুবহানাল্লাহ। ওয়া মান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, কোন বান্দা যদি একটা পাপের কাজ করে আমি একটাই পাপ কাজ লেখার অনুমতি দিই। যদি কোনো বান্দা যদি ভালো সদকা জারিয়ার কোনো কাজ করার নিয়ত করে আর যদি বাস্তবায়ন করে, সদকা জারিয়া মৃত্যুর আগ পর্যন্ত থাকে না? যারা এই উদ্যোগ নিয়েছে, যেই সমস্ত কর্মকর্তারা এই কাজটা নিয়েছে, এদের জন্য দোয়া করলে আমরা দোয়া পাবো ইনশাল্লাহ। পাবো না? আমরা টেনিস বল চিনি, ছোট বল বা ফুটবল যেটা বলি, একটা দেয়ালের সাথে যদি ফুটবল অথবা টেনিস বল জোরে মারেন দেয়ালের সাথে লাগিয়ে থাকবে না, রিটার্ন চলে আসবে। কথা বলে না কেন? কেন চলে আসবে? বলের ওর ধর্ম হয়েছে ওইখানে যাইয়া একটু হালকা ডাববে, ডাবার পরে ভিতরে হাওয়া আছে, হাওয়ার কারণে রিটার্ন চলে আসবে। আমরাও ঠিক মানুষের জন্য যে দোয়া করি ওই দোয়াটাও আমাদের দিকে রিপিট করে চলে আসবে, ঠিক না? কোনো মানুষকে যদি কেউ গালি দেয়, এই গালিটা তার ডানে বামে সব দিকে ছড়াইবে। কাকে গালি দিয়েছে? যে অমুকের বাচ্চা, গালি দেওয়া হয় না? তখন ওই ব্যক্তি যদি অমুকের বাচ্চা যদি না হয়, এই গালিটা ডানে বামে দৌড়তে থাকবে, আসমানের
দিকে যাইতে থাকবে। আসমানে ফেরেশতারা বলবে, যেই তোমাকে বলছে তুমি তার ভিতরে দাবিত হও, অর্থাৎ যেই গাড়ি দিয়েছে তার উপরে যাইয়া বসো। যদি দোয়া করি এই দোয়াটা তার দিকেও যাবে, আমাদের দিকেও আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সমস্ত কাজ যারা করেছে, আল্লাহ যত সুন্দর নামাজ পড়ে তোমার বান্দাদের আরাম আয়েশের ভিতরে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তুমি তাদের জীবনটা সুন্দর করে দাও। আল্লাহ তাদের জীবনে যত বাধা বিঘ্ন আছে সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে তাদেরকে সুস্থভাবে জীবন যাপন করার মতন তৌফিক দিয়ে দাও। এই সমস্ত যে সমস্ত কাজ করেছে আর যারা উৎসাহিত করেছে, যারা নামাজ পড়তেছে, সবাইকে আল্লাহ কবুল করে নিক। আমিন। আমরা মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কেন দোয়া করব? দোয়াটা আমরা যদি মুসলমানদেরকে যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে বেশি কিছু দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালাম দিলে অহংকার মুক্ত না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাক্য তো প্রায় সমান, নেকি কম বেশি হবে কেন? বলে না কেন? আগে সালাম দিলে কয় নাকি? 90 নাকি। আগে সালাম দিলে কয় নাকি? জবাব দিলে 10 নাকি। এটা শুনছি না? তাহলে আগে যে সালাম দেবে সে হয়েছে অহংকার মুক্ত। যে সালাম পাওয়ার জন্য বসে থাকে সে অহংকার যুক্ত। যে সালাম আগে দেবে আদম আলাইহিস সালামের উত্তরসূরি হবে, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আখ্যায়িত হবে। যে ব্যক্তি অহংকার করে সালাম দেবে না, আবু কে আজাজিল, মিস্টার আজাজিল, শয়তানের পক্ষ হয়ে যাবে, ঠিক না? কারণ ইসলামের সর্বপ্রথম অহংকারমূলক কথা বলছে এই মিস্টার ইবলিস, ঠিক না? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছিলেন আর ইনি ভুল স্বীকার করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে আখ্যায়িত করে দিয়েছেন। আমরা অহংকার নিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। যারা অহংকার করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ঠিক না? এবার মারামারি করে না, মনে মনে আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যারা চগলখড়ি করে, মুনাফিকি করে, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েত না থাকে, নমরুদ আর ফিরআউনের যে অবস্থা করেছিল তাদেরকে সেই অবস্থা করে দাও, ঠিক না? কত বাজে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি বুঝেছি না আমল করার তৌফিক দিয়ে দাও। এই যে দোয়াটা করছি আমাদেরকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা বলেন না? আমরা প্রকাশ করলাম যে আল্লাহর দুনিয়ায় বাদশা থাকতে হলে, নিজে জান্নাতে যাইতে হলে আর এক ভাইকে জান্নাতে টাইনে নিয়ে যাইতে হবে, ঠিক না? নিজে জান্নাতে যাওয়ার জন্য যদি সব কিছু করি, অন্যকে যদি আহ্বান না করি, তাহলে আমার জান্নাতে যাওয়া আরও কঠিন হয়ে যাবে, ঠিক না? এই যারা করেছে এদের জীবনে আরও সুন্দর করে মনের সাহস, শরীর শক্তি দিয়ে তাদের জীবনযাপন করার মতো তৌফিক দিয়ে দাও। পরকালে এর বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা